চোখের মধ্যে ভালো কিছু স্বপ্ন আসতো, কিন্তু সেই স্বপ্নের মধ্যে আমার একটা স্বপ্নই থাকতো যে আমি একদিন গার্মেন্টসে চাকরি করবো, বড় হঠাৎ হোক। একদিন হঠাৎ করে আমি স্বপ্নে দেখি আমার নানির বাড়িতে গেলাম, আমার বিয়ে। বিয়ের মধ্যে টিভিতে নায়ক নায়িকারা যেভাবে সাজে ছবিতে, বিয়ের দিন হের থেকে সুন্দর করে, ছবির নায়ক নায়িকার থেকে সুন্দর করে আমি বিয়ের সাজে সাজছি। আমার পাও থেকে মাথা পর্যন্ত দামি গয়না এবং দামি শাড়ি পোশাক, এখন বাড়ির চারপাশে এবং গাঁদা ফুল এবং লাইটিং করা সাজানো আমার নানির বাড়ি। পুরা 2 হাতে আমার মেহেদি রাঙানো আমার সাজ। নানির বাড়িতে দেখলাম আমি এই স্বপ্ন, কিন্তু এই বধূর সাজে এই মেহেদি হাতে নিয়ে যখন আমি এই গাঁদা ফুলের পুরা বাড়ি সাজানো লাইটিং করা আমি উড়ানের মাঝখানে দাঁড়িয়ে আসছিলাম। হঠাৎ এক ঝড় তুফানের বৃষ্টি বৃষ্টি আইসা এবং আমার 2 হাতের মেহেদি কালো অন্ধকার ঝড় তুফানের একটা বৃষ্টি হলো। কিন্তু সেই বৃষ্টিতে কোনো বাড়ির শ্বাস এবং আমার শ্বাস এবং কি আমিও ভিজি নাই, কিচ্ছু হয়নি, স্বপ্নে দেখলাম। কিন্তু হাতের পায়ে তাকাইয়া দেখলাম আমার 2 হাতের মেহেদি রক্ত হইয়া মাটিতে পড়া পুরা মাটি রক্ত দিয়া মাইখা গেছে। আমার বধূর সাজের শাড়িতে এবং বউয়ের সাজের গয়নাতে পুরা শরীরে আগুন ধরিয়া শাড়ি এবং গয়না পুড়া গেছে, হাতের মেহেদি রক্ত হইয়া মাটিতে পড়তেছে এবং কি আমার পুরা শরীরে গয়না শাড়ি পুড়া ছাই হয়ে গেছে, কিন্তু আমি পড়ি নাই। স্বপ্ন ভাঙার পরে আমি উঠা সবার কাছে শেয়ার করলাম এই কি স্বপ্নে দেখলাম যে আমার বধূর শ্বাস এরকম কইরা আমার হাত রক্ত হয়ে গেল, মেহেদি লাগানোর হাতে মেহেদি রক্ত হয়ে গেল, বধূর সাজে আমার শাড়ি পুইরা আমার শরীরের গয়না পুইরা গেল। পোড়া বাড়ি জ্বর তোখানে অন্ধকার কালো মেঘে মনে হয় যে আকাশ ভেঙে মাটিতে পড়া গেল। এই কি স্বপ্নে দেখলাম, সবার কাছে শেয়ার করলাম, মনটা একটু দুর্বল হয়ে গেল। টেনশন মনের ভিতরে আয়সা বললো, অনেকে বললো শয়তানে দেখাচ্ছে, অনেকে বললো তোর বিপদ আছে, অনেকে বললো তোর ইজ্জতকে নিয়ে খেলবে কেউ। তারপরের দিন আবারও ঘুমাইলাম, একই স্বপ্নে দেখলাম আমার বিয়ে হয়েছে, এত সুন্দর একটা বাসর ঘর সাজানো, সেই বাসর ঘরে কতগুলা ছাই কেটে জানি ছিটে রাখছে, একটা ভাঙ্গা কুলার মধ্যে ছাই নিয়ে ছাই ছিটাই গেছে এবং সাথে সাথে সারা দুনিয়াটা রাতের মতন কালো হয়ে গেল। এই স্বপ্নটাও কারো কাছে আমি শেয়ার করলাম, এগুলা কি স্বপ্নে দেখতেছে, আমার জীবনে এগুলো কি হইতেছে। কিছুদিন পরে আবারও আমি স্বপ্নে দেখলাম যে একটা বিড়াল, না সরি, কিছুদিন পরে আবার আমি স্বপ্নে দেখলাম যে মসজিদের পাশে কবরের গুরুস্থান, কবরের মানুষগুলা কবর থেকে গাইবি ভাবে দাফনের কাপড় সহ উঠে আসতেছে, আইসা দুনিয়ার জমিনে খালি গাইবি ভাবে উঠতেছে, আয়া উল্টা কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তুমি ঝর্ণার জীবন বাঁচাও, আল্লাহ তুমি ঝর্ণাকে রহমত করো, আল্লাহ তুমি ঝর্ণার বিপদ থেকে ওরে উদ্ধার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের মৃত্যু মানুষ এইগুলা বলতেছে, আমার নাম ধরে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতেছে। এই কি স্বপ্নে দেখতেছি আমি, কবরের যত মৃত্যু মানুষ আছে সবাই গাইবী ভাবে উঠতেছে এবং সেই মৃত্যু মানুষের সাথে আমি শুয়ে আছি, সেই মৃত্যু মানুষের লাশ জমিনের উপরে রেখে দিছে, আমার শরীরের সাথে লাগতেছে এবং মৃত্যু মানুষের এই মাংসগুলা যে গইলা গেছে এই গলা মাংসগুলো আমার শরীরে লাগতেছে। এগুলা কি স্বপ্নে দেখতেছি আমি, স্বপ্ন নিয়ে আমার একটা টেনশন মনে জন্মালো। আর খালি দেখি নতুন বাড়িঘর, আর খালি দেখি যে মানুষ কোদাল দিয়া মাটি খুঁড়তেছে, আর খালি দেখি ঘর আছে ঘরের উপরে ছাদ নাই, বাড়ি আছে বাড়ির ঘরের ভিতরে জিনিস নাই, এগুলা কি দেখি। আর খালি দেখি যে আমার বিয়ার ঘর আসে, বিয়ার ঘরে কেউ জানি শয়তানি করে বাইন্ধা দেয়। এগুলা কি স্বপ্ন দেখি, সব স্বপ্ন নিয়ে আমার একটা দুশ্চিন্তা মনে জন্মায়। আবারও সেই একই স্বপ্নে দেখলাম একদিন ঘুমাইয়া